بعضه منزل صارت علي شده بطون عندي فصل بالعظم 7 سم بتصل من 4 ইসরায়েল গাজা সংঘাতের সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে। এই অভিযোগ এনেছেন 150 জনেরও বেশি লেখক ও কলাম লেখক। প্রতিবাদ স্বরূপ তারা একযোগে ঘোষণা করেছেন তারা আর নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগে লিখবেন না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং যুদ্ধাপরাধের সংবাদ পরিবেশনে নিউ ইয়র্ক টাইমসের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সমালোচনা চলছিল। এবার সেই সমালোচনা তীব্র রূপ নিল 1.5 শতাধিক লেখক ও সাহিত্যিকের যৌথ বর্জনের মাধ্যমে। স্বাক্ষরকারীরা একটি অঙ্গীকারপত্রে সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন যে নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলি সরকার ও সামরিক বাহিনীর জন্য মাইক হিসেবে কাজ করছে। তারা মনে করেন পত্রিকাটি ইচ্ছাকৃতভাবে দখলদার বাহিনীর যুদ্ধাপরাধকে আড়াল করছে এবং ন্যায্যতাও দিয়েছে। শুধু বর্জন নয়, স্বাক্ষরকারী লেখক গোষ্ঠী নিউ ইয়র্ক টাইমসের কাছে 3টি সুনির্দিষ্ট দাবিও জানিয়েছেন। তাদের প্রধান দাবি গাজায় যা ঘটছে তার ন্যায্য ও নৈতিক কভারেজ দিতে হবে। 2, ফিলিস্তিনিদের উপর চালানো সহিংসতার ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট স্পষ্টভাবে তুলে ধরতে হবে। আর 3 নম্বরটি হচ্ছে ফিলিস্তিনিদের দৃষ্টিকোণ থেকে লেখা আরও মতামত নিবন্ধ প্রকাশ করতে হবে। লেখকদের এই পদক্ষেপ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফিলিস্তিনি কণ্ঠস্বরকে অবদমিত করার একটি প্রবণতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। এই বর্জনের ঘোষণার বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে 150 জন লেখকের এই সম্মিলিত প্রতিবাদ বিশ্বজুড়ে গাজা সংঘাতের খবর পরিবেশনে সংবাদ মাধ্যমের নৈতিক দায়িত্ব এবং নিরপেক্ষতা নিয়ে যে বিতর্ক তৈরি করলো তা নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। يعني أنا راجع وأنا متأكد إنه فيش حياة معدومة حتكون